এই সময় তো আইপি দেওয়াটা মোটেও উচিত হয় নাই, উচিত হয় নাই। মোটেও উচিত হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আমাদের বাংলাদেশের দেশে নাই, কৃষকের কোনো মূল্যায়ন করে না কেউ, আমাদের দেশে নাই। কোনো সরকার করে না। ওনারা কি কৃষক? ঢাকা সাম্বর থেকে আজকের মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি বাজার তালিকা এবং পেঁয়াজ বিক্রি করতে এসে কৃষকের মাথায় হাত। প্রিয় দর্শক, দাম না পেয়ে কৃষক আসলে খুবই অস্থিরতা ভোগ করছেন এবং এলসির আমদানির কারণেই কিন্তু বাজার ব্যাপক পরিমাণ কমছে। আর কিছু তথ্য জানাবো আব্দুল রাজ্জাক খানের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজার কম না বেশি? বাজার কাল আর আজকে একই রকম। আচ্ছা, আর এলসি আমদানি কেমন দেখতে পাচ্ছেন? এলসি আছে আলহামদুলিল্লাহ। ন্যায্য দাম কি পাচ্ছে কি এখন কৃষক? কৃষকের ন্যায্য দাম পাচ্ছে না এখন, ন্যায্য দাম পাচ্ছে না। পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে? আমদানি তুলনামূলকভাবে কম। তুলনামূলকভাবে কম। এবং আমরা তো শুনতে পাচ্ছি যে ব্যাপক পরিমাণ কৃষকের লস দেখা যাচ্ছে আসলে এলসির কারণে। এবং বিভিন্ন বন্দরে আমরা শুনতে পেয়েছি যে কৃষকরা আসলে এই মুড়ি কাটা পেঁয়াজ মার্কেটে আমদানি তো ঠিকই করছে, কিন্তু ভারত থেকে যে পেঁয়াজগুলো আসছে এই পরিমাণ আইপি হওয়ার কথা ছিল না। ঘুষ খেয়ে নাকি আইপির মেয়াদ বাড়া দিচ্ছে। ওটা বলতে পারবো না, ঘুষ খাইছে কি না খাইছে ওটা বলতে পারবো না। আইপি অতিরিক্ত দিছে। অতিরিক্ত আসলে কি পরিমাণ দেওয়ার কথা ছিল এই মুড়ি কাটার সিজন, একটু জানাবেন। এই সময় তো আইপি দেওয়াটা মোটেও উচিত হয় নাই, উচিত হয় নাই। মোটেও উচিত হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা বহির্বিশ্বের বাজার সহকারে পুরো এশিয়া মহাদেশের ভিতরে দেখতে পাই যে কৃষকদের মূল্য আছে, কিন্তু আমাদের বাংলাদেশের দেশে নাই। কৃষকের কোনো মূল্যায়ন করে না কেউ, আমাদের দেশে নাই। কোনো সরকার করে না। ওনারা কি কৃষক? সব কৃষক, না ক্রেতা? সব কৃষক। এই আমানত ভান্ডারের, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমানত ভান্ডারের কৃষক সব। আচ্ছা, আজকে কি পরিমাণ আমদানি হয়েছে আমানত ভান্ডারে? প্রায় 400। মাশাআল্লাহ, 400 বস্তা। আগে থেকে একটু কমছে, 700 জায়গায় 400। এক সপ্তাহ পরে আবার বাড়বে। আবার বাড়বে। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি নাকি মরিকারের থেকে নাকি এলসির আমদানি বেশি হচ্ছে। আর মুড়িকানা থেকে এলসি আমদানি বেশি। তো এই পরিমাণ যদি এলসি আমদানি হয় তা আবার এলসি যারা করছে তাদের তো বাস যাচ্ছে। আচ্ছা আচ্ছা এলসি যারা করছে তাদেরও ওই বাস যাচ্ছে। আচ্ছা, চাষি তো যাচ্ছে, ওদের যাচ্ছে আচুলা বাস। আমরা শুনতে পেয়েছি এখন যে নাসিকের যে পেঁয়াজ আসতেছে এটা সম্পূর্ণ কাঁচা পেঁয়াজ আসতেছে। তাহলে যেহেতু নাসিক থেকে কাঁচা পেঁয়াজ আনার প্রয়োজন, তাহলে আমাদের দেশের কৃষকদেরকে তাহলে কেনই বা বললো পেঁয়াজ আবাদ করতে? এটা বললে তো মার খাইতে হবে। আমরা কি কৃষকের কথা চিন্তা করি কেউ? আচ্ছা, কৃষকের কথা চিন্তা করলে, দেশের কথা চিন্তা করলে এলসি দিত কেউ? এবং এই পেঁয়াজের ভরা মৌসুমে অধিকাংশ ব্যবসায়িক এবং ইম্পোর্টার আমদানি কারকরা বলেছেন, এবং আপনার গত সিজনের একটা আমরা প্রতিবেদন খুঁজে বের করেছি, সেই প্রতিবেদনে আপনি বলেছেন যে আসলে প্রতি বছরের ডিসেম্বর মাসের 1 তারিখে এলসি বন্ধ হয়, সেখানে ডিসেম্বর মাসেই এলসি অনুমোদন পেয়ে গেল। এই বিষয়টা আসলে কেমন দেখাচ্ছে? এটা বলতে পারবো না, ওটা যারা দিচ্ছে আর যারা নিচ্ছে তারাই বলতে পারবে। আচ্ছা আচ্ছা, আসলে এই যে ডিসেম্বর মাসের যে 1 তারিখে থেকে সবসময় যে বন্ধ এই হয়, সময় এলসি দেওয়া আদৌ ঠিক হয় নাই, আদৌ ঠিক হয় না। আদৌ ঠিক হয় নাই। এটা দেশের কৃষকের সাথে বেইমানি করা হয়েছে। কতদূর যৌক্তিক মনে করছেন একটু জানাবেন এই এলসি নিয়ে? এলসি তো এই মুহূর্তে কোনোভাবেই যুক্তিসঙ্গত দেওয়া হয় নাই, উচিত হয় নাই। দেওয়া উচিত হয় না। আচ্ছা, আর আজকের বাজারে যে নর্মাল যে পেঁয়াজ রয়েছে মুড়ি কাটা, সেটা কত বিক্রি চলছে? মুড়ি কাটায় যে এটা 43 টাকা বলে দেয় নাই না, 43 টাকা, উপরে 50 51 বিক্রি করছে, নিচে 42। নিচে 42। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর হচ্ছে যে আমরা যদি বলি একটু আপনার কাছ থেকে, যেমন ঈশ্বরদীর পেঁয়াজটা কি এখন আছে আপনার কাছে? ঈশ্বরদীর পেঁয়াজ আছে আলিতে, আমার কারণে নাই এখন। আচ্ছা, আপনার ঘরে নাকি ফরিদপুরের পেঁয়াজ আসছে? দেরি আছে আরো 15 দিন। এটা রাজবাড়ী ডিস্ট্রিক্ট, রাজবাড়ি থেকে? কালুখালী রাজবাড়ী। আচ্ছা, গোয়ালন্দে। এখনই পেঁয়াজ এত মান ভালো দেখা যাচ্ছে, তার মানে আমরা আশা করছি 10 দিন পরে আরো ভালো দেখা যাবে, আরো ভালো দেখা যাবে। মুখ দেখা যাবে, পেঁয়াজের দিক তাকালে মুখ দেখা যাবে আয়নার মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। এখন তো ভিজা আছে, মানে ম্যাচুড হয় নাই। আমরা শুনতে পাচ্ছি যে কৃষকরা প্রাকৃতিক দুর্যোগ এবং এক কথা যে কুয়াশার কারণে পেঁয়াজ উঠাতে পারতেছে না, আর উঠালেও মাটি মাখা হয়ে যায়। পেঁয়াজ 50 টাকা 60 টাকা কেজি একটা ব্যাপার না, ও 90 টাকা কেজি হলে সার বিষের দাম কত, এগুলা কি কেউ হিসাব করে থাকে? এগুলা তো কেউ চিন্তা করে না। আমরা আরো কিছু জানি যে দিনের আধারে কৃষকরা টাকা দিয়ে এক সার পায় না। বিঘা পেঁয়াজ লাগাতে কত খরচ হয়, যারা আবাদ করে, যারা লাগায় তারাই বোঝে। আচ্ছা আচ্ছা, এবং একটু জানতে চাই কাকা, কৃষকরা নাকি দিনের আলোতে সার পায় না, আর রাতের আধারে 400-500 টাকা দিয়ে দ্বিগুণ থেকে দ্বিগুণ সার পাওয়া যায়। তাই তো, সবই তো চলতেছে এখন, কি বলবো, ওগুলা বলতে চাইনি তো আমি। আচ্ছা আচ্ছা, আর এইভাবে যে চলতে থাকে কৃষককে সামনে আগাইতে পারবে?
কৃষক যদি অন্য দেশের কথা চিন্তা করে, আমাদের দেশের কৃষক অনেক পিছায় গেছে, অনেক পিছিয়ে গেছে। অনেক পিছায় আছে। কৃষকের দিকে কেউ নজরই দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্য অন্য দেশে ভর্তুকি দেয়, আমাদের দিকে ভর্তুকি দেয়। যেমন আমি যদি বলি ভারতে ভারতে প্রায় 150 রুপিয়া চলছে রসুনের দাম, যদি বাংলায় কনভার্ট করে, এবং প্রায় 200 টাকার উপরে চলে যাচ্ছে। কিন্তু সেখানে ভারতের এলসিপিএস যখন দাম কম, এখন বাংলাদেশে কিন্তু কিন্তু ওনারা কিন্তু এক্সপোর্ট করেছে, আর আমরা ইম্পোর্ট করেছি ইন্ডিয়া থেকে। কিন্তু এখন যে বাংলাদেশের রসুনের দাম কম, সেটা তো কেউ দেখছে না। এই যে চায়না রসুন আনে বিদেশ থেকে, এটা তো আদৌ আনা ঠিক না। দেশে যারা চাষি রসুন আবাদ করছে, এরা তো শেষ। এরা কি আর আবাদ করবে রসুন? কাকা, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। যেমন আমরা সারা মাস চলছি না এলসি ছাড়া, হ্যাঁ, এলসি খাইছি না, আমরা আনি না এলসি ছাড়া চলতে পারছি না, অবশ্যই তো চলছে। চলতে পারছি। রসুন যদি আনা বন্ধ হয়ে যায়, আমরা কি চলতে পারবো না? দেশের চাষিরা টাকা পাবে, এগুলা তো চোখে পড়বে। একটু 10 টাকা রসুনের দাম পাইলে তোমার ইসে আসবে, ম্যাজিস্ট্রেট আসবে, ভ্রাম্যমাণ আদালত আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি দেখেন সেখানে ভারত কোনো দেশ থেকে রসুন মানে ইম্পোর্ট করছে না। ওরা উন্নতশীল দেশ, ওদের সাথে আমাদের তুলনা হয় না। আমরা চিন্তা করি আমাদের পকেটের চিন্তা, যার যার পকেট তার বাড়ি করবে সেই চিন্তা করে। দেশের কথা কেউ চিন্তা করে না, বুঝতে পারছি। দেশের কথা কেউ চিন্তা করে না। আমাদের দেশে আমাদের দেশে সব নিয়ম উল্টা। আমরা যখন এই যে মাইক নিয়ে কাছে বক্তৃতা দেয়, তখন মনে হয় ওই ফেরেস্তা বক্তৃতা দিচ্ছে, আচ্ছা আড়ালে গেলে অন্য ঘটনা ঘটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এই ঘটনা। আচ্ছা, যাই হোক কাকা, আজকের বাজারে আমরা যদি বলি রসুনের যে দাম রয়েছে, রসুন খায় 20 দিন হলে রসুনের বয়স। আচ্ছা আচ্ছা, আমি যদি ভুল না করি, এই রসুন মনে হয় 40 টাকা চলছে না? 50, এগুলা 50 বিক্রি, 50 দাম চাই, নেয় না, 50 বিক্রি করতেছি। আচ্ছা 50, আর নিচে নিচে 30 টাকা আছে। 30 টাকা আছে রসুনের বাজার। আচ্ছা, সব মিলিয়ে এখন কৃষকদের তো এখন আর স্বস্তি মিলছে না, কারণ 60 টাকা বাজার চেয়েছিল কৃষক। রসুনের বিশাল বাড়ি গেছে রসুন। আচ্ছা 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 যদি চায়না থেকে রসুন না আনতে নিষেধ করে না, যদি বাজার নিয়ন্ত্রণে না থাকে তখন রসুন আনবে চায়না থেকে। আচ্ছা, আমরা আমরা যদি বলি কৃষকরা কিন্তু আসলে পেঁয়াজের দাম অতিরিক্ত চায় না, আমরা যতটুকু জানতে পারছি। যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে পেঁয়াজ 70 টাকা থাকা উচিত ছিল, সে জায়গায় পেঁয়াজ 60 টাকার নিচেও চলে আসছে। কিন্তু 40 টাকা 50 টাকা পেঁয়াজের বাজার আছে। না, আমরা যদি বলি ওনাদের কথা অনুযায়ী তো নিচে চলে আসছে, তাই না? সেখানে বাজার কমতে কমতে আজকে মনে হয় তো সর্বনিম্ন যেগুলো কাঠি সেগুলো তবে এই দাঁড়িয়েছে। বাজার থাকবে না, এই বাজার থাকবে না, চিন্তা করে লাভ নাই। এলসি যারা করবে টাকা দিতে আনবে, চাষির সাথে পাল্লা দিয়ে লাভ নাই। আচ্ছা আচ্ছা চাষির সাথে পাল্লা দিয়ে লাভ নাই। যারা এলসি করে আসবে তাদের আঁচলা বাস যাবে, আচ্ছা। আঁচলা বাস যাবে। আমি কিছু কিছু চাষির কাছে এখন তো এলসি পেঁয়াজ খায় না, বাইরের পেঁয়াজ খাইতে চাচ্ছে না। কালকে 47 টাকা বিক্রি করছে, 50 টাকা বিক্রি করছে, পরশুদিন বিক্রি 65 টাকা। এলসি বিক্রি হচ্ছে না, তো এলসি তো দরেই না। আচ্ছা আচ্ছা, কিছু কিছু কৃষকদের কাছ আরে থেকে নতুন নতুন পেঁয়াজটা একদিন থাকলে নষ্ট হয়ে যাবে। ইন্ডিয়ার যারা নতুন নতুন পেঁয়াজ, ওটা একদিন 2 দিন থাকলে ঘামে নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা কিছু কিছু চাষির কাছ থেকে শুনেছি যে যেহেতু লস যাচ্ছে, সামনে দাম আমরা পাবো না, এলসি আসবে তো মুড়ি কাটা ম্যাচুর আর আনম্যাচুর সব তুলে নিয়ে আসবো, দেখি এলসির দাম কেমনে পায়। এলসি যারা করবে, এলসি দোয়া আমি সরকারের কাছে বিনীতভাবে মানে অনুরোধ জানাচ্ছি, আর যেন এলসি না দেয়, আইপি না দেয়। আর যদি যারা এলসি করবে তাদের আর ক্ষতি হবে, লস হবে। চাষির সাথে পাল্লা দিয়ে কোনো লাভ নাই। আমি 10 টাকা বিক্রি করলাম না, 5 টাকা বিক্রি করবো, ওরা তো কিনে আনবে। আচ্ছা আচ্ছা, চাষির লস কিসের? চাষি তো জীবনে লস দিচ্ছে। বুঝতে পারছি কাকা। আর আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে যদি লাস্টে যদি জানাতেন যে মার্কেটে আসলে আলুর বাজারটা কি পরিমাণ ছিল কিংবা চলছে। 12 টাকা কেজি, 10 টাকা, আলু তো লস, সেখানে লস, সব লস। ঠিক আছে, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ছিল আজকে সর্বশেষ ভারতের প্রিয় দর্শক ঢাকা থেকে।